রাজধানীর যেই বর্জ্য সেটি এখন আর শুধু ফেলার বস্তু নয়, বরং হতে যাচ্ছে জ্বালানির নতুন উৎস। ঢাকার আমিনবাজার ল্যান্ডফিলে জমে থাকা বর্জ্য থেকেই উৎপাদন হবে বিদ্যুৎ। দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে প্রকল্পের কাজ শুরু হয়েছে এবং সরকার বলছে 2028 সালের নভেম্বরের মধ্যেই জাতীয় গ্রিডে যুক্ত হবে এই বিদ্যুৎ। বছরের পর বছর ধরে রাজধানীর হাজার হাজার টন বর্জ্য ফেলা হয় আমিনবাজার ল্যান্ডফিলে। এবার সেই বর্জ্যই রূপ নেবে বিদ্যুতে। বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও পরিবেশ বান্ধব করতে এখানে নির্মিত হচ্ছে ওয়েস্ট টু এনার্জি প্লান্ট। এ প্রকল্পের কাজের অগ্রগতি সম্পর্কে জানতে বিকেলে আমিনবাজার ল্যান্ডফিল পরিদর্শনে আসেন স্থানীয় সরকার, পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী। পরিদর্শন শেষে গণমাধ্যমকে জানান, চুক্তি অনুযায়ী প্রতিদিন প্রায় 3000 টন বর্জ্য ব্যবহার করে সর্বোচ্চ 42.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। পরিবেশ ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের ছাড়পত্র সংক্রান্ত জটিলতায় দীর্ঘদিন কাজ শুরু না হলেও সময় বাড়িয়ে দেয় এখন পুরোদমে কাজ শুরু করছে চীনা প্রতিষ্ঠান সিএমইসি। অক্টোবর নভেম্বর 2028 সালের মধ্যে এখানে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে আর কি। 28 সাল। এটার কারণ হচ্ছে যেহেতু 3 বছর তারা লস করেছে, এই কারণে এই সময়টা তাদেরকে আমরা দিয়েছি। প্রকল্পের জন্য 30 একর জমি ব্যবহারের বিপরীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বছরে প্রায় 2 কোটি টাকা ভাড়া পাবে। আর উৎপাদিত বিদ্যুৎ ইউনিট প্রতি 21.78 সেন্ট দরে কিনবে সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা পরিবেশ অধিদপ্তর থেকে আমরা তাদেরকে যে কাগজপত্র করা বা গেজেট প্রকাশ করা সেগুলো সব কিছু করা হয়েছে আইন মন্ত্রণালয় থ্রুতে, এবং এদেরকে পরিবেশের ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে। আমরা চাচ্ছি যেহেতু আমাদের এখানে প্রতিদিনই 3000 টন করে বর্জ্য যদি ডাম্পিং হয়, তাহলে মাসে আমাদের 90,000 টন, আর 3500 টাকা 1 লাখ টনের উপর আসতেছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে আমিনবাজারের বর্জ্যই হয়ে উঠবে দেশের নবায়নযোগ্য জ্বালানির নতুন সম্ভাবনা। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।